السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের পবিত্র মাস শাহরুল্লাহিল মুহররম মাসের প্রথম 10 দিনের মাঝে আমরারে আল্লাহ রব্বুল আলামিনে হায়াত দান করছেন এবং ইসলামী নতুন বৎসরের আমরারে সূচনা করার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, ইসলামের মাঝে নিউ ইয়ার সেলিব্রেশন থাকতোস দিনতে আরব ওয়ার্ল্ড কত পয়সা তারা চাইলে কত কিছু করতে পারলো না, কিন্তু নিউ ইয়ার গেছে গত সপ্তাহ। এরদায় আজকে নতুন বৎসর, ইসলামিক নতুন বৎসর আমরা শুরু করছি। আল্লাহর শুকরিয়া আদায় করতাম। একজন মুসলমানের লাগে প্রত্যেকটা দিন হইল কি তার নতুন ডে। যে সময় মৌত আইব, আপনি এরদায় আল্লাহ রসুলে ফরমাইন নমাজ এমন ভাবে পড়বায় যে নমাজ তোমার জিন্দগির শেষ নমাজ। হয়তো ও নমাজ বাদে তোমার জিন্দগি আর নাই। আর আমরা কেউ জানিও না কত মানুষ ওতে গতকালকে ও সপ্তাহ মনে হয় আপনারা দেখছেন ফেসবুকও, একজন মানুষ হজ গেছেন, হজ তাকিয়া হজ করিয়া বাংলাদেশও গেছেন, বাংলাদেশ থাকি আওয়ার ফতে তাই কাতার ইয়ার ওই যে আইরা কাতার এয়ারপোর্টে আইসেন, অনো ব্রেন স্ট্রোক করিয়া মারা গেছে। লন্ডন থাকতা তাই কত হইল দেখো কাতান মৌত। আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তান হজ্জদিন কবুল করিলেন। আলহামদুলিল্লাহ, তাই কামিয়াব অনুমত আমরা একদিন। এরদায় যে কোনো কাম করার আগে সব কামও আমরা করতাম। আল্লাহ রসুল্লাহ ফরমাইন ইজাস সাবা ফালাহ তান্তাজিরুল মাসা, যে সময় সকাল হয়ে যাব বিকালর তুমি বার চাইও না। যাই হোক, আমরা একটা ধারাবাহিক আলোচনাতে আসলাম। আপনারা হয়তো স্মরণ আছে, 3 জন মানুষ বিরাট বড় সমস্যার মাঝে পড়ে একটা গুহার ভিতরে হামাইয়া পাথরে টানটানরে একটাইয়া রাখি দিছিল। 2 জনের স্টোরি আমরা কইছি। একজনে মা বাবারে খুশি করছিল আল্লাহর ওয়াস্তে, এর দায় টানে আল্লাহ কতখান উদ্ধার করছেন। 2 নম্বর জনে আর একজনের মানুষের হক আদায় করছিল। আর 3 নম্বরটা আজকে আমরা আলোচনা করবো একটা জিনা সম্পর্কিত। জিনা আরবি শব্দ, তার আরবি শব্দর বাংলা হইল গিয়া বিয়া ছাড়া কোনো মহিলার সাথে সম্পর্ক করার নাম হইল কি জিনা, আর ইংরেজিতে কয়েকটার অ্যাডাল্ট্রি। যাই হোক, আমরা দেখি এই সম্পর্কে
এবং এই জিনা থেকে বাঁচলে আমার ফায়দা কতখান আমরা পরে ঘটনাটা আলোচনা করব। আমরা সময় কম, যতক্ষণ আল্লাহ রব্বুল আলমিনে তৌফিক দেন আমরা আলোচনা করব। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার খান্দাত যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, একটা হইল গিয়া বিরাট বাদ খাম। ফাহিশা হইতে কোরআনে কারীমের মাঝে জিনা বা মেয়ে সংক্রান্ত যে কোনো মহিলার লগে আপনার পরকিয়া হৌকা, আর এমনি বিয়ার আগে বিভিন্ন ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সিস্টেম হৌকা, এটা সব তারে আল্লাহ রব্বুল আলমিনে ফাহিশা কইছেন। এবং কোরআনে কারীমের মাঝে, হাদিসের মাঝে এবং কোরআনের মাঝে আরো একটা শব্দ আছে এই ব্যাপারে। একটা হইল রাফাস। আপনারে হজ করতে আল্লাহ নিষেধ করেন তুমি রফস করতে পারতে না, মহিলা সংক্রান্ত কোনো গুনাহ করতে পারতে না। একজন মহিলার দিকে আল্লাহ রাসূল ফরমাইন আপনার নজরু, আপনার দেখার একটা গুনাহ আছে। আপনি কোনটা কইছেন না মানছেন না, একজন সুন্দরী মহিলা বা যে কোনো মহিলার দিকে আপনি যদি চাইলাইনও আপনার গুনাহ হইছে। এটাই জিনার খান্দা বিড়া আজকালকে বুঝাইতে এটা ইজি হয়ে যায়। আপনার মোবাইলও মাতা একজন মহিলার লগে টেক্সিং করা আর ভিডিও কল ইটা ইটার মাধ্যমে সবটাও আপনার লাগে গুনাহ। এটাও তো একটা একটা করিয়া আস্তে আস্তে গিয়া এক স্টেপ বাই স্টেপ এগো আগুয়ায়। এক সময় গিয়ে এমন সিচুয়েশন দাঁড়ায় ফুয়ায় বাবারে কয় বাবা এই ছাড়া আমি আর হইতো না, আমার জিন্দগির সপ্তাহ নইলেইতাম ওই না। পরে আবার দেখা যায় ও গত সপ্তাহ তো আমি আমার কাছে এক ঘটনা আইল, ফুয়াই ফুড়িরে বালা ভাইয়া বিয়া করছে, ওখান দেখা যায় 2 মাস গেছে না, শেষ। এর কারণ আমি একদিকে যাইয়ান না, এর কারণ হইল পাপ। পাপ যদি করেন আপনার গুনায় আপনার বিপদ ডাকিয়ে আনে। আজকে আমরা দেখবো একজন মানুষের গুনাহ থেকে বাঁচিয়েছিল, তার কত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে। এখন জিনা আপনি চোখ দুদিন চাইন বাদ নিয়তে কোনো মহিলার দিকে একটা গুনাহ, আর দিন টাচ করেন গুনাহ। আল্লাহ রসুলে ফরমাইন খান দিয়ে এমন কোনটা শুনেন যে একটাই আপনার ভিতরের মাঝে শয়তানিরে উতলাইয়া দিব। আমরা অনেক গান আছে নানি, যে গানে বোঝা যায় আপনার জোয়ান কি তুলিয়া দিলে, এরা হয়নি না এগো হুনার মাধ্যমে আপনার খানোর গুনাহ। যাই হোক, এখন আমরা সময়ের শর্ট, আমরা তোড়া করি। আমরা দেখো কা সূরা নূরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে কুল লিল মুমিনিনা, নবীরে কইরা তোমার বেটাইন্তরে কই দাও, যত উম্মত আছেন বেটাইন্তর মাঝে, বেটিন্তর নাই, এই আইনটা খালি বেটাইন্তর লাগে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেমন সব সময় চোখটারে নিচের দিকে রাখিয়া চলয়। আর কিতা ওয়াহফাজু ফুরুজাহুম, আর তারা লজ্জাস্থান রে বাদ জায়গাত ব্যবহার করা থাকে তারা যেন হেফাজত করেন। আর কিতা যালিকা আযকা লাহুম, ওটা হইল কি তারার লাগিয়া সবচাইতে উত্তম পদ্ধতি একজন পুরুষ বাঁচার লাগি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসমাউন, আপনি কোনটা করেন না, কিন্তু দিলে দিলে যদি আপনি বাদ কোনটা চিন্তা করিলাই কইরা যে আল্লাহ দেখরা আপনি কিতা করা। খাবীর, আল্লাহ খাবীর অর্থ হইল খবর রাখনেওয়ালা। আল্লাহ আপনার খবর রাখরা আপনি কিতা করবা। এই আয়াতর মাঝে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনও বেটিন জেলা, আমি মাঝে মাঝে কই আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইছেন, ইটা দেশ আপনার ঠান্ডা দেশ করছেন, যদি মক্কা লাগান গরম দেশ হইতো, 2-1 দিন গরম হইলে এই দেশের অবস্থা দেখছেন। সাহাবায়ে কেরাম মক্কা তো বলা মানুষ আসলা, ও বলা তারা গরম তো দেশ, একবারে আল্লাহ মাফ করোকা সবটা ছাড়ি দিত তারা। তখন সাহাবায়ে কেরামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, আমরা রাস্তা আটতাম নানি, আটতে তো চোখ দিয়ে রাস্তা দেখা লাগবো, চোখ তো যাইব কি, আর শয়তানে আপনার চোখ দিয়ে আপনারে শিকার করবো। কত জাতে শয়তানে আর একজনের গাড়ি বেয়া চাওয়াই আপনার দিলের মাঝে জ্বালা সৃষ্টি করে দিব, আর একজনের বাড়ি বেয়া চাওয়াই আপনার মনের দিবে সৃষ্টি করে দিব, আর একজনের বিজনেসের কথা শুনিয়া আপনার দিলের মাঝে শয়তানে কত করে আপনারে আক্রমণ করবো। আর বেটিন তোর বা চাইলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুকা, নাউযু বিল্লাহি মিন যালিক।
তখন সাহাবাই কেরামে ফরমান আমরা রাস্তা আটতাম না। তখন আল্লাহ রসুলে ফরমাইরা আপনি রাস্তা আটাত যাইবা, আমি ইমাম সাহেব হইলেও বাজারে যাওয়া লাগে নানি, আমি টাউনে যাওয়া লাগে নানি। ফয়লা করে যদি আপনার দৃষ্টি ফড়ি যায় আখতা আপনি সাইরা রাস্তা আপনি সাইরা না যে এই মহিলারে দেখতা ফড়ি গেছে, এই সময় আপনার গুনাহ মাফ। কিন্তু বাদরবার কিতা করতা আপনি আপনার দোষরে ফট করি আপনি তলে দিছাই দিতা আর আল্লাহর কাছে ইস্তেগফার করতে আল্লাহ আমারে মাফ করে দেব। কিন্তু আইজ অবস্থা কিতা, কিছু কিছু মহিলায় স্কুলে বেটাইন বাস্তবতা যেটা স্কুলে বেটাইন বেটিন যায়নি একলগে, কিছু কিছু মহিলাইন কমপ্লেন করেন এমন বেটাইনতে বোঝা যায় তাই না আর বেটিন জিন্দগি দেখছে না আর বেটার বউ ভাই একবার চাইয়া বইতাছে। এরার চৌকর মাঝে কিতা একটা আমার মাঝেও থাকতে পারে আপনার মাঝেও থাকতে পারে, কিন্তু আল্লাহ কইরা কিতা তোমার চৌকরে তুমি কিতা করো হেফাজত করো, চৌকরে নিচেতে রাখিও। এখন মহিলা অকলরেও কিছু নির্দেশ দিলে আল্লাহ আল্লাহ নবীর বউরে দিয়া কইয়া সারা দুনিয়ার স্ত্রী অকলরে কইরা কিতা কইরা যে তুমি তাই কিতা করিও না ফালা তাখদানা বিল কাউল, তুমি কোনো পর মানুষের লাগিয়া সুন্দরভাবে কথা কইও না। কিন্তু আমরা উল্টা, যেন হালাল মাত জামাই লোকে মারতে মহিলা হকলে আল্লাহ মাফ করো তারা আমারে গালিয়ে, এই সময় দেখা যায় মোটা মাথর মাঝে কোনো মিঠা নাই, কিন্তু হিবাড়ির বাইসা ওর লোকে মাতলে বড় নরম সরম মাত। আর আল্লাহ কইরা 12 মানুষের লোকে মারতে হইলে আপনি একজন মহিলা মানুষে যত রুট ভাবে মারতে পারো বালা, কারণ যদি মিঠা মিঠা মাত মাতো তার ভিতরে যদি কোনো বেমার থাকে এই বেমারের মাঝে তার ভিতরে বেমার হামাই যেতে পারে। কোথাও তো আর বুঝানি লাগেন না, বুঝতে পারছেন না আমার কথা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আরক কথা কইন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, যে সময় আপনি কইবা সুন্দর সুন্দর কথা কইবা। এর বাদর আয়াতটা হইল কি আমরা সমাজের লাগি খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলা হল যত সময় সম্ভব তুমি দেন গড় থাকিও। কারণ মহিলা বাজারও গেলে কি পুরুষের স্বামীর বড় দায়িত্ব হইল কি মহিলার লাগি যে পুরুষের গড়র সকল তার রক্ষা করা। তাই যেদিন খালি বাড়া থাকেন আর গড় পুলিশ অনেক সময় মানুষ স্কুলও গেছেন জরুরতেও, কিন্তু দেখা যায় ইয়া দেখুন গড় শুরু করে নিছে কিবা উদ্দেশ্য, কত ঘটনা আছে। যত সময় সম্ভব আপনি গড় থাকুকা বলিতে আমরা জরুরতে বাড়া যাইতে পারতাম না, মহিলা সকল সংসদ গেছেন নানি যাওয়া যাইজ নি না না এটা যাইজ আছে, সংক্ষেপে আমি কইলাম সবকিছু তারা করতে পারবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কিতা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে সময় তুমি বারোই ভাই বারণের বাদে তুমি এমন ভাবে আরবর বেটিন জেলা বারোইন একবারে কুন্তা নাই ইলা আপনি বারোইন না, আপনি বারোই তো ইলে কিতা করতে হইব পর্দা রক্ষা করিয়া গড়র পরিবেশ রক্ষা করিয়া, অর্থাৎ গড়র মাঝে যারা আরোর ভিতরে আসলাই ওলা আপনি পর্দা রক্ষা করিয়া আপনি কিতা করতা বাড়াইতা যে কোনো মহিলা। যাই হোক, কিন্তু আজকে আমরা সমাজের অবস্থা কিতা, আল্লাহ রসুলে ফরমাইন যার বউ ফুড়িয়ে বালিক ফুড়িয়ে পর্দা করে না হে যত বড় হাজি হোক ফাজি হোক হে দইও ইসলাইয়াদুল জান্নাহ, বেশ তার লাগে হারাম হয়ে গেছে। কিন্তু আমরা কতজন এইটা পারি, আর কতজন এই জায়গা ঠিক আছে। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করিলি আর আমার মেইন পার্টও যাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই যে আপনারা তো আমরা তো গুমো থাকি না, হজাগু আছে কিছু সংসদে একজন মহিলায় কিছু বাংলিশ মারছেন, কিন্তু তার সেরা ছবির উপরে বেশি মানছে ইয়াংস্টার হকলে যেটা ইউটিউব বানাইরা দেখা যায় তার সেরার ভাই বেশি মানুষের ফোকাস। আল্লাহ মাহফুজ করবা এই মনে হয় আল্লাহ রসুলের তরিকার মাঝে আসলা না বারা আসলা পুরা বারা আসলা। যাই হোক, আল্লাহ রসুল ফরমাই 3 গুণ মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে তা খতাও কইতা নাই কিয়ামতের দিন। আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার ভাই কিয়ামতের দিন চাইন না, আল্লাহ যদি খতা কইতা চাইন না, আল্লাহ এরারে পরিষ্কার করতা না ওয়ালাহুম আযাবুন আলীম, আর এরার লাগে কঠিন শাস্তি হইব 3 গুণ মানুষ।
এরা খারা জানতাম নি না আমরা, আমি এর মাঝে পড়িনি না, না দেখতাম নি। 1 নম্বর হইল আশ-শাইখুজ জানি, বুড়া শয়তান, বুড়া বদমাইশ। জোয়ান অক্ত যদি একজনে জোয়ানকির শয়তানে বেরি লাইছে, জোয়ানকির কারণে কোন শয়তানি করিলাই, হয়তো আল্লাহ মাফ করবাই, গো করা যাইজ নাই, সবসময় আপনি মুসলমান হিসাবে থাকতা। কিন্তু বুড়ার যার কোন জিও নাই, দেখছো না সংসদে এক বুড়ায় কিতা করছে, দেখলানি না না আপনারা না গুমো, এই লগি শাইখুজ জানি, বুড়া বদমাইশ, লাআনাহুল্লাহ, আল্লাহ লানত তার উপরে পড়ো। আর বহুত মানুষে মাতিছেন, এর আমি আর বেশি যাইয়ার না। 2 নম্বর হইল কি মালিকুন কাযযাব, মিথ্যাবাদী বাদশা। বাদশা মিছা মাতার দরকার আছে নি? বাদশারা তো সব পাওয়ার, বাদশা মিছা মাতার দরকার আছে নি? কিন্তু বাদশা নিতে মাত্রা তো আপনার চোখে পড়েন নানি, এমপি মন্ত্রী মাত্রা নি না, না আইন হুজুর মিছা মাত কেন দরকার? তোমার সব পাওয়ার আছে, তুমি পাওয়ার দিয়া সবটা ঠিক করতে পারবে। আর 3 নম্বর হইল গিয়া আইলুন মুস্তাকবির, একজন গরিব মানুষের যদি অহংকার করে, ধনী অহংকার করতে পারে, তার কিছু জিও আছে। হকির বেটায় যদি দাব দেখায়, ঠিক আছে নি, এরারে আল্লাহ বালা ফাইন না। তোমারে গরিব ফেলাই দিছ, তুমি আল্লাহর কাছে কো, আল্লাহ তোমারে আখেরাত জাযা দিবা, ঠিক আছে নি। যাই হোক, আমরা মেইন সাবজেক্টের মাঝে আমরা 3 জন মানুষ বড় বিপদও পড়ছলা, আমি আর অন্যদিকে যাইয়ার না। এরার মাঝে একজনের লাস্টর যেন 2 জনের কথা আমরা আলোচনা করেছি গত 2 সপ্তাহ। এই সপ্তাহ আরেকজন তান কথা আমরা আরম্ভ করি। আর তাইন কইরা যে আমার একজন চাচার গরু বইন আছে, বাংলায় কইলে আরবিতে খুতবাত কইম, আরবি খুতবাতের সময় কইম, আরবিতে কইম। আমার এক চাচার গরু বইন আছিল, তাইরে আমার অত মায়া লাগতো। হাদিসের মাঝে কইরা তাই যে দুনিয়ার মাঝে একজন বেটা মাইনছে বেটি মাইনছের যত মহব্বত করে, এর চাইতে বেশি আমি মহব্বত করতাম। কিন্তু আমার বোনটা বড় ফরদাশীল আছে। আমি কত হলে তাই লগে আমার মনের বাসনা পূরণ করবার লাগে চেষ্টা করছি। হাদিসের ভাষা অনেকে কইতে পারেন এটা তো না মাথাও ভালো আছিল না, আপনার শিক্ষা দেখো কিতায়। আজকাল তো এটা ফেসবুকে বুড়ায় জুয়া নকল ইটার লাগি এক্সপার্ট হইয়া বইতাস। কিন্তু আমি কত হলে আমার এই চাচার গরো বইন রে আর তাই রে আর আমি কোন মতে ফাটাইতাম পারি না। অর্থাৎ আমার মনের খাইশ পুরা করার লাগি বেটিন্তর লোকের সম্পর্ক রাখার মূল উদ্দেশ্য কিতা, মনের খাইশ পূরণ করতাম চেষ্টা করি, করতে করতে কোনো মতে। কিন্তু অত আল্লাহওয়ালা আমার বোন আমারে আর কোনো মতে, আমি যে শয়তান আমারে আর ফাত্তা দেন। কিন্তু আমারে আল্লাহ এমন একদিন আইছে, খুব বেশি অভাবত আনতেন পড়ছেন আমার চাচার গুরু। আমার কাছে পয়সা আছে, এখন খাইবার বাসবার নাই। আমরা দেশে এখন অভাবে স্বভাব নষ্ট হয়নি না? না, অনেক মহিলা ইজ্জত বেছিলাই পয়সার কারণে। তখন আমি গেছি আমার বাইর কাছে, বলে ভাই আমরা বড় বিপদে পড়ছি, তোরা পয়সা দিয়ে যদি সাহায্য করতায়। শয়তানের তো সবসময় শয়তানি বুদ্ধি, তার তো আর বালা বুদ্ধি আইতো নাই। দেখো আমার সুযোগ আইছে, আমি কইলাম আমি পয়সা দিমু, যত চাইবা অত দিমু, কিন্তু আমার যে শর্ত আছে ওকে পূরণ করা লাগবে। বলে কিতা? ও যেখান খোয়ার কইলিস। তো এই মহিলা দেখলা বাপও খাইতে পারে না, মাও না খাইয়া মরিজিরা। এখন একজনে ওখানে আর আল্লাহর হাওলা করিয়া কইলা আচ্ছা ঠিক আছে। তখন এই ব্যক্তি কইরা যে আমি আমার চাচার গরো বইন রে আমি 120 দিনার দিছি। 120 দিনারে বহুত পয়সা। আর আগর জমানাত 1000 টাকা যার মাঝে ছিল আজারি, তার বংশর নাম হয়ে গেছে। জি, এখন কোটি টাকায় কোটি আল্লাহ বনতে পারবানি। যাই হোক, দিলাইছি। দেওয়ার পরে আমার দিন তারিখ ঠিক হয়েছে যে তুমি অমুক তারিখে অমুক জায়গা তাইবাই, তোমার লগে মিলবাই। তখন হাদিসের ভাষা হইল, ও ব্যক্তি কইরা দেখো কা আল্লাহু আকবার, আল্লাহ আপনার আমার মতো আমিও যদি ইলা পড়ি আমার বাঁচা সম্ভব নাই। এই ব্যক্তি কইরা আমি যে সময় আমার বোনের একবারে খান্দাত গেছি কি, তখন আমার বইনে কইছেন ভাই চকুর পানি ফেলাইয়া
আর শরীরে তোর 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 হাফের। আমরা তো কত বেটিনতে বেটাইনতে 10-15 বার জিনা করতে করতে তারপরেও বোঝা যায় দিনও লড়েন না। খান্দা আরম্ভ করছে, খয়রে বাবাই তুমি আমারে মোহর দিয়া বিয়া করিলাও, ওইলে আমার ইজ্জত নষ্ট করিও না, তুমি আল্লাহরে ডরাও। বুঝরানি কোন পরিস্থিতি দেখবারে খান্দাত বিছনাত এক বিছনাত দিও যাও। আল্লাহু আকবার। ও ব্যক্তি কইন, ও আল্লাহ, যেমনে আমার বইনে কইছে তুমি আল্লাহরে ডরাও, আমার ভিতরে ডর হামাইছে, আমি ও জায়গা থেকে ফিরিয়ে আইছি। হুকা সুবহানাল্লাহ। সম্ভব নেই। আপনি আমি বুড়া জোয়ান ইলা পরিস্থিতিতে পড়লে সম্ভব হইব নি? পরের গড় ভাঙ্গিয়া গিয়া হামাই যার। হুরুতাও বুঝেন না, বুড়াটাও বুঝেন না। আজকে বাংলাদেশের পরিস্থিতি দেখরা আপনারা। এই ব্যক্তি এখন যদি আল্লাহ তোমারে ডরাই এই কাম করিয়া থাকি, এই পরিস্থিতিতে কোনো মানুষ বাঁচতে পারতো নাই। কিন্তু আমি একমাত্র যেমনি আমার বইনে কইছি তুমি আল্লাহরে ডরাও, আমি তোমার ডরে ও জায়গা থেকে আইছি ফিরিয়া। যদি গানটা তোমারে ডরাইয়া করিয়া থাকি, এবং আমি কইছি যে আমার বইনে তুমি যত পয়সা নিছো সারা পয়সাও তোমারে মাফ করে দিলেইছি, আমি আর এই পথে যাইতাম নাই। যদি গানটা তোমার লাগে করিয়া থাকি, তে তুমি আমরার ফাতরটা হরাইয়া দাও। এর বাদে ফাতর পুরা হরি গেছে, আর 3 জন ও বিপদ থেকে বাড়াই গেছে। আপনি পুরা আগামাতা বুঝরা না, এর দেয় আপনার কাছে কিছু ইয়ে লাগে। যাই হোক, বুঝছেন এখন। কিন্তু এই পরিস্থিতি পড়লে আমি পারবনি বাঁচতাম, আমার দ্বারা সম্ভব হইবনি। এর দায় গুণা তাকে যত বাঁচিয়া থাকবা, বিশেষ করে জিনার মতো বড় গুণা তাকে বাঁচিয়া থাকা আপনার আমার জিন্দগির বহুত বড় কামিয়াবি। কিন্তু আজকাল জিনা করিয়া, আগে তো আমরা এক হাদিসে পাইছিলাম, একজন জিনাকুর মহিলা রাস্তা বাই 8,000। আমি কইলাম জিনা করলে তো মাঝে লুকাইয়া করে, আমরা চিন্তা করতাম যে সময় হাদিসিতা পড়ছি, জিনা করে তো লুকাই লুকাই করি কেন জানলা কিলা। কিন্তু এখন দেখা যায় প্রকাশ্যেও কত জিনা করে প্রকাশ্যে আমরা বাংলাদেশের মতো জায়গা তো জানা যায়। যাই হোক এই ঘটনা কইলাম যে ও মহিলা রাস্তা বা আঠিয়া যাইরা, আল্লাহর রহম কোন সময় আইব, আল্লাহ কোন সময় খারে মায়া করবা। আস্তা দেখেন এক কুকুর একটা, আগে তো মরুভূমির জায়গা, কুয়া থেকে পানি তোলা ছাড়া কুত্তায় পারবো নি তুলতো কুয়া থেকে পানি। ও মহিলায় কোন সুরতে একটা মোজা ভিজাইয়া আর মোজার পানি বরিয়া আর ও কুত্তারে খাওয়াইছে। এরপরে আল্লাহ রব্বুল আলমিনের রহম হয়েছে, আল্লাহ ঘোষণা করেছেন ও জবানার নবীর কাছে যে এই মহিলারে মাফ করে দিলাইছে, জান্নাতি হয়ে গেছে। তাই বলে এর অর্থ নাই যে আমি খেসিয়া জুনা করবো আর কুত্তায় গু ফাইমো আর পানি খাওয়াইলিমো আর আমি ব্যস্ত যাইমগে। এই কথার অর্থ এখান নাই যে কোনো সময় বালা খাম পাইলেও আপনি কর্তা, আল্লাহ কোন সময় খারে এবং বাদ খাম তাকে আমরা বাসিয়া থাকতাম। এর দায় দেখো একজন মানুষ অত বড় বিপদ থাকিয়া বাসার লাগিয়া একটা নেক আমলু, এর দায় আপনি আমিও মনে মনে তো আমি মৌলানা সাহেব, হাজি সাহেব, আপনি হাজি সাহেব, আপনি বহুত বড় মনে মনে কয়েকবার হজ করিয়া আসছি, কিন্তু আপনি একবার বইয়া যদি ঘুমাইবার আগে একটা দিন বলে আজকে দেখিছেন আমি আমার জিন্দগি কতটা গুণা, আর একটা নেকি আমি একটা বার করুক চাইন বলে ওগু আমি একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে আমি করছি। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে প্রত্যেকরে এই জিনার মতো আমরা প্রত্যেক জুমাত খেয়াল করুন। যদি আপনারা, আমি প্রত্যেক বছর একবার এগুলি রিপোর্ট করি, একবারে লাস্টে গিয়ালে যদিও আমরা অর্থ বুঝি না, বাংলাদেশ কৌকা, আমি সৌদি আরবও পড়ছি, সৌদি আরবও আছে, এরপরে বাংলাদেশও আছে, এরপরে যত জায়গাত আছে, প্রত্যেক ইমাম সাহেবকলে খুতবা শেষ হওয়ার আগে হইন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইল কুরবা। আসেনি না? এগু বুঝি না আমরা, কিন্তু এগু হুনিয়ালে বুঝি যে খুতবা শেষ হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে উঠা আরম্ভ করি। কিন্তু আল্লাহ কিতা কইরা এর মাঝে,
আল্লাহ কইরা সূরা নাহলের আয়াত যে তোমার তান আদেশ করাবর তুমি তাই ইহসান করো তুমি তাই আদল করো তিনটা জিনিস করো ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা নিজের আত্মীয়স্বজনদের দেও নিজের আত্মীয়স্বজন আর তিনটা জিনিস থেকে নিষেধ করে নি জায়গা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ফাইলাও কইছেন জিনা থেকে বাঁচিয়ে থাকো ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যত বাদ খাম আছে তত বাদ খাও ওয়াল বাগ বাগ হইল গিয়া যে আপনি গুনাহ তো খররা আরো মানুষরে দেখাইয়া করা গুনাহ একটা করি লাইছেন আপনি গানের মজলিসও গেছেন কি হন্তা গিয়ে গানকে ফেসবুকে আপলোড করিয়া সারা দুনিয়ার মানুষরে দেখাইরা এর অর্থ কিতা এগো বাদখাম করি আপনার ভিতরে নাই মানুষরে দেখাইরা দেখো কিয়ামতের দিন আপনি যত মানুষে দেখবা সবে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা যদিও আপনি মনে করা যে আমার তো বহুত লাইকার ও মাশাআল্লাহ মাশাআল্লাহ যত লাইক আইছে যত মানুষে আমারে বালা ভাইরা কিন্তু আপনার গান একটা ফেসবুকে গিয়া আপনি ডাউনলোড করিয়া গান একটা আপনি ছাড়রা যত মানুষে দেখবা কিয়ামতের দিন দেখো হাদিসটা আমি সংক্ষেপে 1 মিনিটে কইলাই আমরা অনেক সময় করি গো আল্লাহ রাসূলের হাদিস আপনি একটা বাদ কাম করছেন বালা কাম করছেন মনে মনে আপনি বালা কাম করা যেমন আজকে ফজরের নামাজ আপনি পড়ছেন না আল্লাহ রাসূলে ফরমাইন মসজিদে গিয়া আপনি আরেকজনের লগে গিয়া গফ করতা না বলে আল্লাহ আজকে ফজরের নামাজটা পড়তাম পারছি না কেন করতা না সেই ব্যক্তিও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবা কিয়ামতের দিন তাই শুনছেন আপনি ফজর নামাজ পড়ছেন আর আপনি যদি ভিতরে রাখি দেন আর আল্লাহর কাছে মাফি চাইন আল্লাহ মাফ করে দিলেন অত বড় খাম যদি এটা এখন বাঘ বইল কি যে গুনাহ করে তো করে আরো কিতা বেঠাগিরি দেখায় যে আমি করি আর তুমি কিতা করতাই ইলা আসেননি মানুষ দুনিয়াত নিনা নাই যে বাদখাম করি আরো বেঠাগিরি দেখায় না না এর দায় আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকরে তৌফিক দেউকা এই জিনার মতো জিনা যদি কেউ এগুলোর লাগে জড়িত হয়ে যায় বিশেষ করে ইতা দেশাইন তো বর্তমান মোবাইলের যুগে বাংলাদেশেও ফুয়াইন ফুড়িন কোনবা যাইরা চকুর পানি আপনি সিজদাতকে খালি ফালাউকা আপনি কোনো মতে রক্ষা করতে পারতা না বর্তমান যে মোবাইলে কোনবা বেটায় ফুয়ায় ফুড়িয়ে তারা রুমর মাঝে একলা কোনবা যার কেউ কইতে পারতাম না আমরা একমাত্র আল্লাহ কন্ট্রোল করেনওয়ালা আল্লাহ তারার দিলর মাঝে আল্লাহর কাছে বেশি খানতাম আর বিশেষ করে আমার মাঝেও যদি গুনাহ থাকে ই অভ্যাস থাকে এইগুলা কি বাঁচার লাগে আমি চেষ্টা করতাম আমরা মা বোন সকলরে আমি অনুরোধ করিয়ার এই জিনার মতো দেখোকা একজন মানুষ জিনা থেকে বাঁচার কারণে বিরাট বড় বিপদ থেকে বাঁচি গেছে এর দায় যে কোনো একটা গুনাহ করলে আপনার একটা বিপদ আইবে যে কোনো গুনাহ করলেও আপনি ফট করি ইস্তেগফার করতে আল্লাহর কাছে খান্দিতা বলে আল্লাহ মাফ করে দেব যাই হোক রেসপেক্টেড ব্রাদার্স এন্ড এল্ডার্স আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু কইলাম আর শুনলাম এর উপরে আমল করার তৌফিক দাও ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Respected brothers and elders, today's khutbah regarding the adultery, zina, is Arabic word, is zina, without অর্থাৎ unlawful relation with any other girls, this is called zina. Suratul Isra, Allah subhanahu wa ta'ala said, وَلَا تَقْرَبُوا الزِّنَا. Allah said, don't go closer to zina. How many things make you closer to zina? What is this? First time you see someone and you start talking, and then step by step, then Allah said, no, don't go closer. Allah doesn't say don't do. La taf'alu. La taqrabu. Don't go closer. Zina is a great sins. Is Allah subhanahu wa ta'ala, Prophet sallallahu alaihi wasallam gives the big list of the great sins. One of the major sins is zina. And and how can we prevent ourselves from the zina? Who knows? Allah knows. Allah knows best what is the medicine for that. You can say, oh,
I can't control myself. I can see the girls. But Allah said, no. Allah said, oh Prophet sallallahu alaihi wasallam, say to your followers, those who follow you, يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ. They control their gaze, their eyes. They lower their eyes. Then companion asked, oh Prophet sallallahu alaihi wasallam, if we go to the street, we need to look at the road. Prophet sallallahu alaihi wasallam said, if you look at the road and any ladies come in front of you, you can see suddenly, you control this is not a guna, this is intentionally. But if you do intentionally, first time, second time, this is the start guna. Allah subhanahu wa ta'ala give us, and Allah subhanahu wa ta'ala ordered to our women, Allah said, they shouldn't say nice word to the other person except their wife, except their husband. Sorry. Except their husband, they no need to say good word to the other person. What's the reason? Allah said in the Quran, Allah said, if you say nicely to the other person, talk with the other person nicely, then if he's the bad person, his mind says, oh, this woman like me. He think. Allah said. And like this, so many happens if you go to she doesn't like husband, but she likes the other person. But what's the reality? Our reality, our wives, they talk with the other person nicely, but talk with the husbands is very badly. This is reality. And you try to say good word to your husband and always say rude word to the other person. This is the Allah's order. And Allah subhanahu wa ta'ala said in the hadith, three kinds of people. Allah never purify them and never talk with them in the day of judgment. When you are very angry, then you say to your wife, said to my son, I don't want to talk with him. Then this son is very sad. Why? Why dad said? But Allah said in the day of judgment, three kinds of people, I never talk with them. Was the first one, elderly adultery. Those elder people, they are doing zina. They are doing adultery. It's youngsters. Can shaitan divert them right with it? But what about the elder people? You know one of our parliament member, he has big beard and everything, but his mind is like shaitan. This is one example, but lots of in our society like this. And second one, Malikun Kadhab, is authority. Authority is saying lie. Always lies the authorities. Authority don't need to lie. He has all of the authorities. A king, liar. And third one is poor, feel pride. Those poor feel, oh, I am something. No, this is, Allah doesn't like. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala prevent us from the zina. This one makes so many problems in your life. Even your family life, even your everywhere. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin.